জমিয়ত সক্রিয়ভাবে দাঁড়িয়ে আছে বলে আজকে আমরা মাদ্রাসা, মসজিদ, দাড়ি, টুপি, পাঞ্জাবি নিয়ে আরাম করে ভারতবর্ষে ঘুরছি। যেদিন এই ছায়াটা আমাদের কাছ থেকে হটে যাবে, সেদিন আমাদেরকে আহা বলার কেউ লোক থাকবে না। আমরা অনেক সংগঠন দেখছি, কিছু মনে করবেন না, তারা মনে করছে বোধহয় আমরা সব করছি। কেন? তাদের কাছে বিডিও আছে, এসডিও আছে, তারপরে ডিএমের কাছে বক্তব্য করতে পারছে, তারপরে বিডিওর কাছে, জেলা শাসকের কাছে দাঁড়িয়ে ফটো তুলতে পারছে কিছু লোক। তারা ভাবছে বোধহয় আমরা সরকারি হয়ে গেছি এবং আমরা সরকারকে দখল করে ফেলেছি। জেনে রাখবেন, এই সমস্ত লোককে সরকার ব্যবহার করছে। কিছু কাজ পাবলিক সরকারের কথা ডাইরেক্ট মানতে চায় না, যেমন পোলিও খাওয়ানো, হাসপাতালে বাচ্চা করানো, তারপর অন্য কিছু কাজ যেগুলা সরকারের কথা পাবলিক মানতে চায় না। আমাদের মতো কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালাদেরকে ব্যবহার করে সেই কাজগুলাকে করিয়ে নিচ্ছে। এরা মনে করছে বোধহয় বিরাট ব্যাপার, আমাদের মতো শিয়ানা আর কেউ নাই। হক কথা বলতে কোনো কষ্ট নাই, কিছু মনে করবেন না। জেনে রাখবেন, জমিয়ত কোনোদিন বিক্রি হয় না। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি উলামাকে, মাদ্রাসাকে, তিনি জাতিকে কোনোদিন মিসগাইড করেননি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখনই কখনো মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ভারতবর্ষের প্রথম যে লোকটা মুখ খুলেছে সে হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী। উনি সরকারে আছেন, ট্রিপল তালাক, 3 তালাকের মশলা যখন আসলো, ভারতবর্ষের কোনো রাজ্য কোনো কথা বলেনি, কিন্তু ইমার্জেন্সি আমাদেরকে ডেকে কলকাতার একটা হলে সর্বপ্রথম একদম প্রকাশ্যে হাদিস এবং কোরআন দিয়ে মুদাল্লাল, এ জায়গা আমরা মানতে পারিনি, মানব না, কিছুতেই মানব না, সরগরম উনি প্রথম হয়েছিলেন। খাগড়াগার কন্ডা যখন হলো, কেউ বলছে মুরুলিয়া, কেউ বলছে সুরুলিয়া, তালা লেগে গেছে। কোনো বাহাদুরের ক্ষমতা ছিল না মুখ খোলার। সর্বপ্রথম যদি মুখ খুলে থাকে, মাদ্রাসা বন্ধই হয়ে যাবে, শেষই হয়ে যাবে, মাদ্রাসাওয়ালাদের বাড়ানোই মুশকিল হয়ে যাবে। উনি সরকারেও থেকে সর্বপ্রথম যদি মুখ খুলেছে, সে হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী। মুখটা খুলে এমনভাবে কাজ করে দিয়েছে, সেই বর্ধমান আর সর্বপ্রথম খাগড়াগড় যেখানে লড়াই চলছে, সর্বপ্রথম উনি পুলিশ উনি আগে গেছেন। 7 লাখ 8 লাখ লোক নিয়ে এত বড় সভা কলকাতা করলেন, পিছু হটল। বামফ্রন্টের জামানায় যখন বুদ্ধদেব বলেছিলেন ওই শিলিগুড়িতে, তারপরের দিন ডুমকলে, বর্ডার এলাকার মাদ্রাসাগুলো চায়ের দোকানের মতো সন্ত্রাসের আখড়া, জঙ্গির আখড়া তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে কোনো বাপের বেটা মুখ খোলেনি। এই জুবাইর সাহেব আর ইনারা দৌড়ে কলকাতায় যে, আমরা দৌড়ে কলকাতায় যে, সর্বপ্রথম আমরাই মুখ খুলে, সিদ্দিকুল্লাহ মুখ খুলেছে, লড়াই হয়েছে, বুদ্ধবাবুর পতন হয়েছে। এই জন্য এখনো সিদ্দিকুল্লাহ আছে, জমিয়তে আছে। উনি পার্টিতে গেছেন, আমাদের মাসোয়ারায় গেছেন, কেন গেছেন আমরা জানি। জেনে রাখবেন, এই যে মুর্শিদাবাদে মাদ্রাসা নিয়ে লড়াই হলো, হরিহর পাড়াতে, আপনারা একটু বন্ধ করেন না এই কাজটা। আসল মুর্শিদাবাদে ডোমকলে যেখানে ধরাধরি হলো, বললো ওখানে সন্ত্রাসের আখড়া হয়েছে, ওই কেরালা থেকে ধরে আনলো, অন্য রাজ্য থেকে ধরে আনলো। যত মুসলিম নেতা আছে ভয়ে কেউ মুখ খোলে না। সিদ্দিকুল্লাহ 1 নম্বর বাপের বেটা, ওই যাদেরকে ধরেছে তাদের গার্জেনদেরকে ডেকে নিয়ে এসে সরকারি লাইব্রেরির অফিসে, আমি ছিলাম, আরও সবাই ছিল, কয়েকজন ছিল, তাদের গার্জেনকে ডেকে এসে সাংবাদিক সম্মেলন করে বললেন সব ভুল, কোনো মুসলমান সন্ত্রাসী নয়, আমি মন্ত্রী আছে, আলাদা জায়গায় আছি, আমি এদের হয়ে লড়বো। সিদ্দিকুল্লাহ কথা বলেছিল, তারপরে কথা বলেছিল। এই যে হরিহর পাড়ায় ধরেছে আব্বাসকে আর ওই মিনারুকার অমককে তমককে,
কেউ সর্বপ্রথম খোঁজ নেই। আমরা যাদেরকে ভোট দিয়েছি, ইউসুফ পাঠানকে, খলিলকে, আবু তাহেরকে, কেউ এখনো মুখ কেলোনি ভয়ের জ্বালায়। কিন্তু সিদ্দিকুল্লাহ বলেছে, দেখো তো বদরুল, 3 বার আমাকে ফোন করেছে, কি হয়েছে দেখো। কোনো চিন্তা নাই, মুখ খুললো। সর্বপ্রথম আমিই তিনার হুকুমে মুখ খুলেছি, আপনারা দেখেছেন মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ টুডে আমিই মুখ খুলেছি। তারপরে দেখলো যে বদরুল আলম তো বলে দিয়েছে, এখন হাজার হাজার সব সাংবাদিক এসে তাদের বাড়িতে বাড়িতে যাচ্চার করছে। সর্বপ্রথম মুখ খোলাটা যদি কেউ করে থাকে, তার জমিয়ত করেছে, জমিয়ত করেছে। এই জন্য মুফতি রায়হান সাহেব বলছিলেন, জমিয়তকে কেউ যদি ইগনোর করে, কেউ যদি সাইড করে বলে আমি কিছু করছি, সিদ্দিকুল্লাহ সাহেব একটা কথা বলে দিয়েছে যে আমি মসজিদকে পার্টির অফিস করতে দেব না। এটা কি খারাপ বলেছেন তিনি তো পার্টির লোক, কোথায় খারাপ বললেন? তার জন্য কিছু লোকের রাগ হয়ে গেল, এত বড় কথা বলল, ইমাম সাহেবদের রাগ হয়ে গেল। হক কথা হলেও তিনি তো পার্টির লোক, সত্য কথাটা বলেছেন। সত্য কথা সে যদি না বলবে, কে বলবে? আমরা যদি না বলি, কে বলবে? বলেছে যে তোমরা সরকারের সাথে আছো, থাকো, সরকারের কাজ করো, কিন্তু মসজিদটাকে যেন পার্টি অফিস হয় না। ওই মেদিনীপুরের যে মসজিদ দিয়ে লড়াই হয়েছিল, সর্বপ্রথম লড়াই করেছে ওই সিদ্দিকুল্লাহ। ওই কৃষ্ণনগরে যখন ধরেছিল আমাদের তবলিগি জামাতের লোকদেরকে ধরে রেখেছিল, তাদের বিরুদ্ধে লড়াই করে তবলিগ জামাতকে বার করেছে সিদ্দিকুল্লাহ বার করেছে। এখনো আমাদের এয়ারপোর্টে মসজিদ আছে, সেই মসজিদের সঙ্গে এখনো প্রতিষ্ঠিত আছে। লড়াই করেছে, কত ফতোয়া জেনেছে, কত মশলা জেনেছে, আমাদেরকে মসজিদটা দেন, দেশের স্বার্থে। সিদ্দিকুল্লাহ পিছু হাঁটেনি। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, আমাদের একটা পরম্পরা আছে। এখানে রায়হান আছে, জুবাইর আছে, শামসুর রহমান আছে, আব্দুর রাজ্জাক আছে, তার উপরে সিদ্দিকুল্লাহ আছে, তারপরে মাহমুদ মাদানী আছে, তারপরে বদরুদ্দিন আজমাল আছে। আমাদের সব গুরু আছে, আমরা একলা চলি না, আমরা মাশওয়ারা করে চলি। আমরা পর 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 আমরা একদম ওপর থেকে নেই নিচ পর্যন্ত মাশওয়ারা। আমরা নিজে রশিদ বই ছাপাইনি, চেক ছাপাইনি, যে নিজে ইচ্ছা মতো আমাদের প্রেসে 2 টাকা চেপ ছাপিয়ে আমরা আদায় করিনি। আমাদের কেন্দ্র থেকে রশিদ আসবে, রাজ্য রশিদ দেবে, সেই রশিদ আমরা এখানে কাটবো, আবার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেবো। এ হলো আমাদের জমিয়ত। এইভাবে আমরা একটা নিয়ম মেনে চলছি। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, আপনারা যারা এসেছেন হিম্মত ধরে থাকবেন। জমিয়ত, অনেকে ভাববে যে মৌলানা সাহেব আপনারা কি কাজ করেন? আপনার সাথে কোনো পুলিশের লাইন নাই, কোনো বিডিওর লাইন নাই, কোনো এডিএমের লাইন নাই, কোনো ডিএমের লাইন নাই, এসডিওর লাইন নাই, এদের সাথে আপনারা লাইন করুন। ভুল। আমাদেরকে তারা তো লাইনে নেবেই না, আমাদেরকে সবসময় বিরোধী মনে করে, সবসময় বিরোধী মনে করে, আর তোমাদেরকে পক্ষে মনে করে যে আমরা কিছু বেকায়দায় পড়লে এরাই উদ্ধার করবে। আর আমরা তো বিরোধী, আমাদেরকে তো লাইনে নেবেই না। বুঝতে পারছেন না হাফিজ নুর আলম সাহেব? আমাদেরকে তো লাইনে নেবেই না, আমাদেরকে বিপক্ষ মনে করে জমিয়তকে। এই জন্য আমরা বিপক্ষে আছি, বিরোধী আছি, বিরোধী থাকবো। আমাদের অস্তিত্ব, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমরা যেভাবে হোক ইসলামী তাহজিব তামাদ্দুনকে যেভাবে হোক রক্ষা করে আছি, চলবো ইনশাল্লাহ। ইসলামের উপর কেউ আঘাত দেখ, কিছুতেই আমরা মানব না, ইনশাল্লাহ বলেন। এই জন্য আমাদের কাছে এসেছে জমিয়তের ডাক। আমরা 3 বছর 4 বছর আগে সদস্য করেছি, খুব অল্প সদস্য হয়েছে। তখন আমরা প্রতিকূল, হযরত বললেন প্রতিকূল অবস্থায় ছিলাম। এখন আমাদের অনুকূল অবস্থায় আছে। আমরা 3 মাস 4 মাস সময় পাবো। প্রাণ খুলে যত লোক, আমরা যত ইউনিট এসেছি, সব ইউনিটের লোক বলবো 5,000 10,000, আমাদের 10 টাকা 2 টাকা নয়, আপনারা জানেন আমাদের 10 টাকা। আরে 10 টাকা দেবো তা কী হবে? আমরা মাদ্রাসা আদায় করতে পারছি 2 কোটি 3 কোটি 1 লাখ 50 লাখ 60 লাখ, এটা পারবো না? এখন থেকে যদি আমরা শুরু করি, সামনে রমজান আসে, রমজানের পরেও আমরা 1 মাসের পর আমরা মিটিং ডাকবো। তার আগে আমরা আপনাদের কাছে রসিদ পৌঁছে দেব। আজ রসিদ আনেনি, রসিদ দেওয়ার জন্য ওয়ার্কিং কমিটির মিটিং ডেকেছে 11 তারিখে। মুফতি জুবাইর সাহেব যাবেন, আমি যাব, রায়হান সাহেব যাবেন, আব্দুর রাজ্জাক সাহেব পারলে যাবেন। সেখান থেকে আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি আমাদের 80 লাখ আবাদি, মুর্শিদাবাদে 80 লাখ লোক আছে, 68 সরকার বলছে, আমাদের হিসাবে 75% মুসলমান। আমরা যদি মেহনত করি ইনশাল্লাহ আমাদের 1.5 লাখ সদস্য এমন কিছু ব্যাপার নয়। এই জন্য আমরা হিম্মত করে
আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে আমরা 1.5 লাখকে আমরা করে সামনে রেখে আমরা প্রত্যেকটা ইউনিট ভাগ করে নেব আজকে, যে ইনশাল্লাহ আমরা 1.5 লাখ সদস্য করে আমরা জেলা রাজ্যের সেরাতে থাকবো। বলেন ইনশাল্লাহ, রাজ্যের সেরাতে থাকবো। সব বাড়ির নজর মুর্শিদাবাদে, জেনে রাখবেন। ওই জঙ্গি মুর্শিদাবাদ, ওই মাদ্রাসা মুর্শিদাবাদ, ওই অমক মুর্শিদাবাদ, মুর্শিদাবাদকে সবাই সামনে রেখেছে। আমরাও ইনশাল্লাহ সদস্য করে মুর্শিদাবাদী জমিয়ত বেশি 1 নম্বরে আছে দেখাবো। বলেন ইনশাল্লাহ। তাই শুরু করেন হুজুর, বিসমিল্লাহ বলে। কোন এলাকা থেকে শুরু করবেন? খড়গ্রাম। বলেন, আপনি বলেন। খড়গ্রাম 11,000। আমি সবারই শেষে বলবো, বলেন 11,000 বলেন, লেখেন 11,000 খড়গ্রাম হলো। 11,000 সদস্য করবে খড়গ্রাম ইনশাআল্লাহ। বলেন খড়গ্রামের পরে বড়ুয়া আছে, ওই দিক থেকে শুরু হোক। বলেন বড়ুয়া বলেন কত? 12। মারহাবা, আল্লাহ কবুল করুন। বলেন তারপরে ভরতপুর। আচ্ছা ভরতপুর হয়ে যাক। লালগোলা 10,000। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলেন কাঁদি বলুন, কাঁদি বলুন। ভরতপুর ইউসুফ সাহেব আছেন, উনি অসুস্থ, একটু দোয়া করেন। আমরা জানতাম না, পরে জানতে পারলাম। বলেন কাঁদি কই, কেউ আসেনি নাকি? হুজুর কি ব্যাপার বলেন? আপনার নাসির সাহেব কই? নাকের নাতির বলেন, আপনি বলেন। 2,000 বলে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 5 করেন হুজুর, নাহলে 1.5 লাখ বুঝবে না ইনশাল্লাহ। 5,000 লেখেন। ভরতপুর বলেন ইউসুফ সাহেব। হ্যাঁ 22,000 লেখেন। এরপর বলেন আব্দুল হামিদ সাহেব। কাকে? সালার 5,000। আচ্ছা বলেন লেখেন। আমিনাবাদ 10,000 লেখেন। সালার বলছে 5,000। মৌলানা আব্দুল হামিদ কাসিমি সাহেব। মাশাআল্লাহ। বলেন আমিনাবাদ কত? 10,000। তারপরে আসছে বহরমপুর, মৌলানা আব্দুল জলিল সাহেব। মারহাবা, বহুদিন পরে এসেছেন, উনি জিন্দাবাদ ছিলেন সেবার। বলেন বলেন হুজুর। বহরমপুর ভালো কাজ হয়েছে। লেখেন, আল্লাহ কবুল করুন। নবগ্রাম বলেন মৌলানা। আরে সুবহানাল্লাহ, নবগ্রাম তো জমিয়তের গোড়াগো, জয়নাল আবেদিন সাহেব। বলেন কত? আচ্ছা 5,000ই লেখেন, আল্লাহ কবুল করুন। তারপরে ভগবান গোলাম মৌলানা শাহাদাতুল্লাহ সাহেব 10,000 লেখেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তারপরে আর কে আছে? না, লালবাগ খোজারডাঙ্গা হাফেজ নাসিবুর রহমান সাহেব। বলেন আচ্ছা 5,000। হুজুর মানানুর সাহেব। বলেন হুজুর। আজকে ইনশাল্লাহ মানানুর সাহেব জিন্দাবাদ করে দেবে। এত বড় মাদ্রাসা সবারই সামনে দেখছেন। কই হাসান সাহেব কই? এমজি গোলাপ, এমজি ব্লক। হ্যাঁ 15,000-এ যখন মৌলানা ইয়াকুব সাহেব আছেন। 15,000 আমাদের টিকটিকে বড় মাদ্রাসার হেড মৌলানা আর মানানুল সাহেব, দুটো বড় মাদ্রাসা। এমজি মানে এই তো লালবাগ। এমজি মানে হচ্ছে লালবাগ জিয়াগঞ্জ, বুঝলেন? আচ্ছা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, এমজি ব্লক। চলেন কত বলেন? 15,000। আলহামদুলিল্লাহ। তারপরে খোজারডাঙ্গা হয়ে গেল, লালবাগ হয়ে গেল, রানীতলা। মুফতি মিজান সাহেব আসেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সরলপুর এসছে। বলেন কই গো কারি সাহেব? কই কারি সাহেব? কোথায় গেল গো? রানীতলার কারি সাহেব ওই তো। বলেন হ্যাঁ মিজান সাহেব। আপনি বলেন। রিজাউল সাহেব আপনি বলে দেন, মিজান সাহেবকে বলে দেবেন। 10 কত? 5,000। আচ্ছা 5,000-ই লেখেন। আচ্ছা তারপরে আসছে আমাদের হয়ে গেল বহরমপুর, হয়ে গেল সারগাছি। সারগাছি মিজান সাহেব। আগে সালার 5,000 বলে দিয়েছে তো। কত? 5,000। আচ্ছা হয়ে গেল। এইবার মাহফুজ আসেনি গো? ওই রকম করেন না, ওই রকম করেন না। আপনি একটা খুঁটি ইউনিট পোড়া ইউনিট, ডোমকল
ডোমকল ওয়ালা কয়? আব্দুল ওয়াহাব সাহেব বলো। 5,000। সুবহানাল্লাহ। আচ্ছা ডোমকল 5,000। তারপরে দমকলে মোটেই 5,000। হ্যাঁ 5,000, হ্যাঁ ওটা ওটা ভাগ আছে সব। কয় গো? গোলাম নবী আজাদ সারাংপুর বলো বলো। এই 5,000 করো। আচ্ছা সারাংপুর 5,000। আচ্ছা তারপরে সারগাছি 2,000 বলছে। সারগাছি 2,000। তারপরে কে আসছে? সারাংপুর বলে। এবার এই যে ভাই উঠবে না, বহুত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। অমরপুর। হ্যাঁ জোরানপুর, মোরারিপুর 5,000 লেখেন, ও বলে দিয়েছে। চকম্বরপুর 5,000, কারি সাহেব পুরাতন মাল। সুবহানাল্লাহ। 5,000। রানীনগর মৌলানা নিজামুদ্দিন সাহেব আসেননি? মৌলানা নিজামুদ্দিন সাহেব আসেননি? সারাংপুরটা কত বললেন? 5,000। আচ্ছা চকম্বরপুর 5,000। বেলডাঙ্গা। আচ্ছা বেলডাঙ্গার তো কেউ আসেনি, ওদেরকে বলা হচ্ছে, ওরা আসতে চাইছে না কেন কি জানি, পরে আসবে দেখবেন। আচ্ছা নিজামুদ্দিন সাহেব রানী ইসলামপুরের কেউ আসেনি? আচ্ছা দেখা যাচ্ছে। জলঙ্গি কি বলেছে গো মোহাম্মদ আলী? জলঙ্গি আসেনি? ইমতিয়াজ সাহেব আসেনি? ওই জলঙ্গি আনিসুর বলো বাপ, তোমরা আলোচনা করে করলে ওই তো 3,000। সুবহানাল্লাহ। ফরিদপুর তো জলঙ্গি জানে ইমতিয়াজ ভাইকে বলে 5,000 ওখানে। ওরা 5,000 করো তোমরা। 5,000 রায়পুরে থাকা, রায়পাড়া থাকবে। হ্যাঁ আচ্ছা হলো। তার ওই তো মিজান সাহেব এতক্ষণ আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা তারপরে আর কোন এরিয়া থাকলো? আমতলা, নওদা। হুজুর জলসপুর বলে দেন, বিসমিল্লাহ। জলসপুর, হ্যাঁ 10,000। হরিহারপাড়া। মুফতি সাহেব। আচ্ছা জলসপুর 10,000। আসেন মুফতি সাহেব, এদিকে আসেন।